আজ আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী এবং পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আলোচনা করব এবং সেই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করব। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমরা যদি এইভাবে এটাকে লেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা জানি অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা কি পেলাম? সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আমরা যদি গুণ করি কোণাগুণি তাহলে দাঁড়াচ্ছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। একইভাবে আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এটাকেও আমরা ঠিক আগের মতো অতিভুজ বাই ভূমি এই আকারে লিখতে পারি। আমরা কি জানি অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক থিটা। ওটা কোণানুপাত যখন করেছি তখন আমরা দেখছি। তাহলে সুতরাং কি দাঁড়াচ্ছে? কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। সুতরাং cos theta into sec theta equal to 1। আবার tan theta equal to কি জানি আমরা? লম্ব বাই ভূমি। এটাকেও আমরা 1 বাই ভূমি বাই লম্ব এইভাবে লিখতে পারি। ভূমি বাই লম্ব হচ্ছে cot theta। তাহলে সুতরাং tan থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে হচ্ছে tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। আবার মনে করো কোসেক থিটা। যদি এটা হয়ে গেছে তবু একটু করে দেখাচ্ছি। কোসেক থিটা হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজ বাই লম্ব। আমরা এটাকে 1 বাই লম্ব বাই অতিভুজ এভাবে লিখতে পারি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 1 বাই লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। দেয়ারফর সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। আবার আমরা কি জানি? একটু আগে করলাম আমরা দেখছি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। তাহলে সুতরাং কি দাঁড়ালো? tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। একইভাবে cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। সরি, এখানে থিটাটা দেওয়া হয়নি। তাহলে আমরা দেখলাম cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। আমরা এটাকে এইভাবে লিখতে পারি
ভূমি বাই অতিভুজ এখানে এইভাবে এটাও লেখা যাবে লম্ব বাই অতিভুজ। এই অতিভুজ অতিভুজ কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো? ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, আর লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। সুতরাং কট থিটা ইকুয়াল টু দাঁড়ালো কস থিটা বাই সাইন থিটা। এইভাবে তোমরা, আমি ওটা করছি না, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এতক্ষণ থেকে আমরা বোর্ডে যা যা দেখালাম সেটা সংক্ষিপ্ত আকারে আরেকবার বোর্ডে আলোচনা করে দিচ্ছি। আমরা দেখলাম সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, এখান থেকে এটা লেখা যেতে পারে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। যে প্রক্রিয়াতে এটা লেখা যায় এই প্রক্রিয়াটাকে বলে একান্তর প্রক্রিয়া। এখান থেকে আমরা পেতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। আবার cos theta equal to 1 by sec theta, এখান থেকে একান্তর প্রক্রিয়া দ্বারা আমরা এটা লিখতে পারি sec theta equal to 1 by cos theta, ক্রস মাল্টিপ্লিকেশন করলে cos theta into sec theta equal to 1। আমরা আবার tan theta ইকুয়াল টু দেখলাম আমরা 1 বাই cot theta। সুতরাং cot theta ইকুয়াল টু 1 বাই tan theta। সুতরাং tan theta ইন্টু cot theta ইকুয়াল টু 1। আর এবং tan theta equal to sin theta by cos theta, cot theta equal to cos theta by sin theta। এই প্রসঙ্গে একটু বলে রাখি, যেমন যে কোনো কোণানুপাতকে অন্য কোণানুপাত, যেমন সাইন থিটাকেও তুমি ট্যান থিটা বা কট থিটাতে প্রকাশ করতে পারবে, কস থিটাকেও আমরা এরকম প্রকাশ করতে পারি। তো সেই আলোচনাটা এখানে দীর্ঘায়িত করলাম না, তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে। বোর্ডে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তোমরা জানো সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাবুর আলাদা নাম আছে। কথাটা যেটা ধরলাম ভূমি, এটাকে লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয়, এটা লম্ব কিন্তু এই কোণের পরিপ্রেক্ষিতে। যদি এই কোণের পরিপ্রেক্ষিতে হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি হবে। আচ্ছা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাস থেকে আমরা লিখতে পারি লম্ব এর হোল স্কোয়ার প্লাস ভূমি এর হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ এর হোল স্কোয়ার। আর সমকোণী ত্রিভুজ থেকে এটা আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার আমরা যদি পুরোটাকে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? সুতরাং লম্ব বাই অতিভুজ এর হোল স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ এর হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ বাই অতিভুজ
এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা কোন অনুপাতে আমরা বলতে পারি বা লিখতে পারি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে দাঁড়াচ্ছে সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 এর হোল স্কোয়ার মানে 1। তার মানে এটা দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এটা লিখতে পারি এই ধরনের অভেদাবলীগুলো অনুসিদ্ধান্ত বলতে পারি। এই ধরনের অনুসিদ্ধান্তগুলো আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাও আমরা লিখতে পারি। সুতরাং cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাও আমরা লিখতে পারি। তোমরা মূলত এই লাইনটাকেই মনে রাখার বেশি চেষ্টা করবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বাকি যা আমরা লিখছি, যে অনুসিদ্ধান্তগুলি আমরা পেলাম, এটা মূলত এর সাথে সম্পর্কযুক্ত। সুতরাং এটা থেকে তোমরা এইগুলো নিয়ে আসতে চেষ্টা করবে, বাকি যে চারটা আমরা লিখলাম অনুসিদ্ধান্ত। আবার প্রথমে আমরা অতিভুজের স্কয়ার দিয়ে আমরা ভাগ করেছিলাম। এবার যদি আমরা লম্ব স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, লম্ব স্কয়ার দিয়ে ভাগ করলে সুতরাং লম্ব দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে, লম্বর হোল স্কয়ার দিয়ে আমরা ভাগ করছি। তাহলে লম্বের 8 প্লাস ভূমি বাই লম্ব এর হোল স্কয়ার। এখানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব এর হোল স্কয়ার। তাহলে এটা তো লম্ব লম্ব কেটে যাচ্ছে 1 প্লাস ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট থিটা, দ্যাট মিনস কট স্কয়ার থিটা প্লাস অতিভুজ বাই লম্ব, সরি প্লাস নয়, ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা, তার মানে কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা একটা সূত্র পেলাম 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা মূলত এই সূত্রটাকেই মনে রাখবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বাকি অনুসিদ্ধান্তগুলি তুমি আগে আমরা যেটা প্রমাণ করেছি সেটাও পেতে পারো, আরও বেশ কিছু সিদ্ধান্ত আমরা পেতে পারি। আবার আবার লিখছি, আবার cot স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এখান থেকে আমরা লিখতে পারি এরকম, যদি আমরা স্কয়ারটা তুলে দিই তাহলে এটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার কট থিটা ইকুয়াল রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আবার এখান থেকে আমরা এটাও পেতে পারি কোসেক থিটা এটা থেকে ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কয়ার থিটা। এই সবই মূলত এখান থেকে আসে। তোমরা এটা মূলত ভালো করে মনে রাখবে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আমরা ভূমি স্কয়ার দিয়ে ভাগ করে দেখি আমরা কোন ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আগে প্রথমবার অতিভুজের হোল স্কয়ার দিয়ে আমরা ভাগ করেছি, তারপরে এবার লম্বের হোল স্কয়ার দিয়ে আমরা ভাগ করেছি, আমাদের পড়ে রইল শুধু ভূমি। তো এবার ভূমির হোল স্কয়ার দিয়ে যদি আমরা ভাগ করি দেখা যাক কি হয়। আমরা এইভাবে লিখছি, লম্ব বাই ভূমি এর হোল স্কয়ার প্লাস ভূমি বাই ভূমি
এর হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি এর হোল স্কোয়ার। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের ট্যান থিটা, তার মানে ট্যান স্কোয়ার থিটা, ভূমি ভূমি তো কেটে গেল, 1 হবে, 1 এর হোল স্কোয়ার 1ই, আর অতিভুজ বাই ভূমি হচ্ছে আমাদের সেক থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এটা পেলাম। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা এই সিদ্ধান্তটাকেই মনে রাখবে, এখান থেকেই বাকি সব কিছু। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সরি ট্যান স্কোয়ার থিটা। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এবং সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, যেখান থেকে এই। তাহলে আমরা টোটালি মূলত তিনটা আমরা সূত্র পাচ্ছি। সেই সূত্র তিনটে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে এখানে একটা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সরি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত। আমি আবারও বলছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত। বাকি যে অনুসিদ্ধান্তগুলো আমরা বোর্ডে করলাম বা তোমরা দেখতে পেলে, এগুলো মূলত ওই তিনটা থেকেই পাওয়া। আমরা আমাদের পাঠ্য বইয়ের 23.3 অনুশীলনী পেজ 311 আমরা 6-1 একদম শেষের দিকে তোমরা দেখবা, ওই পাতার শেষের দিকের অঙ্ক এটা। সেখানে বলা আছে সাইন আলফা ইকুয়াল টু 5/13 হলে দেখাও যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5 বা 1.5। আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। সাইন আলফা ইকুয়াল টু 5/13, ধরি লম্ব ইকুয়াল টু 3k, সরি 3k নয় 5k, অতিভুজ ইকুয়াল টু 13k। পিথাগোরাস থেকে আমরা লিখতে পারি, সুতরাং ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজের হোল স্কোয়ার মাইনাস লম্ব এর হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত 13k এর হোল স্কোয়ার মাইনাস লম্ব কত 5k এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওটা হচ্ছে 169k স্কোয়ার মাইনাস 25k স্কোয়ার, বিয়োগ করলে হবে 144k স্কোয়ার ইকুয়াল টু 12k। দেখো এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয়, আমরা এখানে হঠাৎ করে 5k বা 13k কেন ধরলাম? আমরা যদি লম্ব 5 অতিভুজ 13 ধরি তবুও অঙ্কটা হবে, কিন্তু অঙ্কটা ম্যাথমেটিক্যালি বা টেকনিক্যালি ইনকারেক্ট, অঙ্কটা কারেক্ট হবে না। এই কারণে আমরা জানি যে অনুপাত হচ্ছে সবসময় লঘিষ্ঠ আকার। আসলে এটা 5/13 না থেকে যদি 50/130 হতো তবুও কিন্তু আমাদের 5/13 অনুপাত হতো, বা মনে করো 25/65 যদি থেকে থাকো তবুও কিন্তু এটা 5/13 হতো। আসলে এটা কত দিয়ে কাটাকাটি করে এই লঘিষ্ঠ আকারটা আসছে আমরা জানি না, এটা একটা অজানা সংখ্যা, তাই আমরা এইভাবে ধরলাম। অর্থাৎ কে হচ্ছে সেই জিনিসটা, সেই সংখ্যাটা যেটা দিয়ে আমরা কাটাকাটি হয়েছে। এখানে আমরা লিখতে হবে আমাদেরকে কে নট ইকুয়াল টু 0, এই কথাটা আমাদেরকে লিখে দিতে হবে। আমরা যদি কে না ধরি তাহলে অঙ্কটা ইনকারেক্ট হবে, অঙ্কটা কারেক্ট হবে না।
এবার আমরা বাম পক্ষটা নেওয়ার চেষ্টা করি। বাম পক্ষ ইকুয়াল টু কত, tan আলফা প্লাস sec আলফা। আমরা কি জানি, tan আলফা বা tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি প্লাস এটা হচ্ছে অতিভুজ sec আলফা বা sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু, আমরা যদি মান বসিয়ে দিই, লম্ব হচ্ছে 5K, ভূমি হচ্ছে আমাদের 12K, প্লাস অতিভুজ হচ্ছে 13K, ভূমি 12K। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 5/12 প্লাস 13/12। আমরা যদি করি তাহলে এটা হবে 18/12, কাটলে 3/2 ইকুয়াল টু 1.5। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, যা আমাদেরকে প্রমাণ করতে বলছে। অনুশীলনী পেজ 312 একটা অঙ্ক নিলাম, এটাও বইয়ের অঙ্ক, যেখানে বলা আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই যদি হয়, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখা যাক আমরা অঙ্কটা করতে চেষ্টা করি। আমরা সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, এটা প্রশ্নে দেওয়া আছে। আমরা একান্তর প্রক্রিয়া দ্বারা আমরা এরকম লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে আজকে যে ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো আমরা দেখালাম, সেখানে আমরা দেখছি এই অভেদাবলীটা ছিল, সেটা হচ্ছে সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান থিটার মান এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এটা 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। যদি আমরা এটাকে লসাগু করি তাহলে আমাদের এরকম দাঁড়াবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? সুতরাং সেক থিটা ইকুয়াল টু আমরা পেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। আমরা জানি সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, তাহলে যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। যদি আমরা এটাকে উল্টে দিই, সুতরাং কস থিটা ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার আমরা জানি কি জানি, সেটাও একটু আগে আমরা করছি, আবার সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস থিটার মান ছিল ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হোল স্কোয়ার হবে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি লসাগু করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা যদি বাম পক্ষ নেই, বাম পক্ষ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, বাম পক্ষে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মান হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কস থিটার মান হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা লসাগু করলে একবারই হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। এই অঙ্কটাকে তোমরা বাড়িতে চেষ্টা করবে, আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি। আমরা ওখানে কি দেখছি, দেখবে টেন থিটা ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, এক্স বাই ওয়াই। আমরা যদি লম্ব ইকুয়াল টু এক্স, ভূমি ইকুয়াল টু ওয়াই, এটা আমরা যদি ধরে নিই, তাহলে অতিভুজ ইকুয়াল টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর তোমরা বাম পক্ষ সাইন থিটা মাইনাস কস থিটা লিখে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তোমার সব কিছু মান তোমার জানা আছে, বসিয়ে দিলেও এই তুমি ডান পক্ষ পেয়ে যাবে। তোমরা বাড়িতে এটা এভাবে চেষ্টা করবে। তোমরা আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, এটা 311 পাতার অঙ্ক। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 হলে এর ভ্যালুটা বের করতে বলছে। দেখা যাক। আমরা জানি আমরা একটু আগেই প্রুভ করছি, কি প্রুভ করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। এখানে ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় একটা মানে মনের মধ্যে সংশয় যায় বা কনফিউশন তৈরি হয় যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, যেরকম মাইনাস 2ab হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে, এ প্লাস বির মান দেওয়া আছে না এ মাইনাস বির মান দেওয়া আছে। যদি এ প্লাস বির মান দেওয়া থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা ব্যবহার করব। আর যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা আমরা ব্যবহার করব। আমাদের এখানে যেহেতু এ মাইনাস বি মান দেওয়া আছে তাই আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে সুতরাং এটার মান হচ্ছে 7/13 এর হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। সুতরাং 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 49/169। একবারে স্কোয়ার করে সাইড চেঞ্জ করে দিলাম। সুতরাং 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু, এটাকে লসাগু করলে হবে 120/169। আবার আমরা ওই সূত্রটাই লিখছি, সেটা কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 और साइन थीटा प्लस कॉस थीटा होल स्क्वायर माइनस 2 साइन थीटा कॉस थीटा इक्वल टू 1 और साइन थीटा प्लस कॉस थीटा एर होल स्क्वायर माइनस 120/169 इक्वल टू 1 और साइन थीटा प्लस कॉस थीटा एर होल स्क्वायर इक्वल टू 1 प्लस 120/169 और साइन थीटा प्लस कॉस थीटा एर होल स्क्वायर
ইকুয়াল টু 289/169। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা, আমরা যদি এখানে স্কোয়ার করে দিই তাহলে এটা স্কোয়ারটা তুলে দিই তাহলে এটা হবে স্কোয়ার রুট 289/169। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 17/13। এই সাইন থিটা প্লাস কস থিটার মানই আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা দেখলাম সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 17/13। এটাও তোমাদের বইয়েরই অঙ্ক। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করো। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/√3। এটাকে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি ভুল বলেছিলাম 1/√3, এটা এখানে চলে এসেছিল। তাহলে এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ এটাকে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি সেক থিটা প্লাস ট্যান থিটা এর মানটা আমরা জানি, এটা কত 1/√3 ইকুয়াল টু 1। সুতরাং সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। আবার প্রশ্নে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে সুতরাং আমরা যদি 2 সেক থিটা আমরা যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে। তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস 1/√3। সুতরাং 2 সেক থিটা ইকুয়াল টু 3 প্লাস 1/√3, অর্থাৎ √3 আর √3 গুণ করলে 3। হ্যাঁ, তাহলে এখানে একটু করে নিচ্ছি। সুতরাং 2 সেক থিটা ইকুয়াল টু 4/√3। সুতরাং সেক থিটা ইকুয়াল টু 2/√3। আমরা জানি সেক, সুতরাং সেক থিটা ইকুয়াল টু সেক, আমরা যখন আদর্শ কোণের মান বের করছি সেখানে 2/√3 হচ্ছে সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তাহলে সুতরাং আমি এখান থেকে পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার আমাদের সেক থিটার মান আমি অলরেডি পেয়ে গেলাম। সেক থিটার মান হচ্ছে 2/√3 এবং ট্যান থিটা ইকুয়াল টু ট্যান, একটু মুছি, জায়গায় কুলোচ্ছে না, এবং ট্যান থিটা ইকুয়াল টু তাহলে হচ্ছে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক থিটার মান ওরা চাইছে, সেক থিটার ভ্যালু হচ্ছে 2/√3 আর ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1/√3। এই ক্ষেত্রে আমরা যেরকম অভেদাবলী প্রয়োগ করছি, অর্থাৎ যে সমস্ত সূত্রগুলো আছে যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই সূত্রটা যেরকম আমরা প্রয়োগ করছি এখানে আদর্শ কোণের মানও আমরা ব্যবহার করছি, দুটোর সমন্বয়। তুমি ইচ্ছা করলে তোমরা মানটা না বসিয়েও আবার এটাকে বিয়োগ করে সেক থিটা কেটে ট্যান থিটার মান, সেভাবেও তোমরা ট্যান থিটার মান পেতে পারো। আমরা এখানে আদর্শ কোণের একটু ব্যবহার করলাম কোণগুলোর মানেগুলো।
এ প্রসঙ্গে একটু বলে রাখি যে আমরা যে সাধারণত সূত্রগুলো লিখি ছেলে মেয়েদের মধ্যে একটু কনফিউশন হয় কখন কোন সূত্রটা লিখবো। যদিও খুব সত্যি কথা বলে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে মোটামুটি সহজ অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা যে দেওয়া আছে এটার দিকে তাকাতে হয়। এখানে কি সেক থিটা ট্যান থিটা আছে, আমাদের প্রথমে খুঁজতে হবে যে সেক থিটা ট্যান থিটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। যেমন আগের অঙ্কটাতে আমরা সাইন থিটা মাইনাস কস থিটার মান বোধহয় ছিল 7/13, সেই ক্ষেত্রে আমরা লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ ওদের মধ্যেই আমরা সম্পর্ক খোঁজার চেষ্টা করি। তবে সবসময় এই বুদ্ধিটা যে কাজে লাগে এটা ঠিক কথা নয়, কঠিন অঙ্কের ক্ষেত্রে এইসব কাজে লাগে না। তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা মোটামুটিভাবে কাজে লাগে, কঠিন অঙ্কের ক্ষেত্রে এটা সাধারণত কাজে লাগে না। তাহলে আমি আবারও বলছি, আমরা যে প্রশ্নটা দেওয়া আছে সেটার দিকে তাকাবো, সম্পর্কটা কাদের মধ্যে, সেক থিটা ট্যান থিটা। তাহলে সেক থিটা ট্যান থিটার সম্পর্ক আমরা খুঁজতে চেষ্টা করি, হয়তো আমরা সেখান থেকে অঙ্কটা করতে পারি। এইভাবে মোটামুটিভাবে ভেবে নিতে হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো স্বতঃসিদ্ধ কথা নয় যে সব অঙ্কে এই বুদ্ধি চলবে, না, চলে না, এটা চলে না। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটা অঙ্ক দেওয়া আছে, এগুলো এই অঙ্কটা বইয়ের বাইরে, ঠিক এরকমই একটা অঙ্ক তোমাদের বইতে আছে যেটা তোমাদের হোম টাস্ক থাকবে। cos a প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হলে সাইন এ প্লাস কস বি ইকুয়াল টু এর মান কত। দেখো, আমরা যখন আদর্শ কোণের আমরা অঙ্ক করেছি বা আদর্শ কোণ করছি, আমাদের কি ছিল, সাইন সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। 0 থেকে 90-এর মধ্যে সাইনের মান সর্বাধিক 1। তাহলে আমরা কি বলবো, সাইনেও সাইন বি এর সর্বোচ্চ মান হচ্ছে 1। সর্বোচ্চ মান যদি 1 হয়, এখানে মনে করো সাইন বি কস এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, তো সাইন বির সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে নিশ্চয়ই কসের সর্বোচ্চ মানও 1, না হলে 1 আর 1 2 কী করে হবে, এটাকে ঠিক করে বুঝতে হবে। অর্থাৎ আমরা যেটা, আমি আবারও বলছি যে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, যদি আমরা ধরে নিই যে সাইন বির মান হচ্ছে 1, তাহলে নিশ্চয়ই কসের মানও 1, 1 আর 1 যোগ করলে আমাদের 2 হচ্ছে, আমরা সেটাই লিখছি। সুতরাং কস এ ইকুয়াল টু 1, কস 0 হচ্ছে 1, সেখান থেকে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 0 ডিগ্রি। এই জিনিসটা কিন্তু বারবার এর আগেও আমি বলছি, cos 0 মান যদি 1 হয় তাহলে 1 এর পরিবর্তে আমরা cos 0 লিখতে পারবো, পাল্টিয়ে লিখবো, উল্টো পাল্টা করে আমরা লিখবো, সেখান থেকে পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে সাইন বি ইকুয়াল টু 1, সাইন 90 ডিগ্রির মান 0, তাহলে 1 এর পরিবর্তে বা 1 এর পরিবর্তে আমরা সাইন 90 ডিগ্রি লিখবো, তাহলে সেখান থেকে সাইন চলে গেল, বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমাদের একটা কথা মনে রাখি, কখনোই কিন্তু তোমরা এইভাবে কাটতে যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই কস কেটে দিলাম, সাইন কেটে দিলাম, না, কাটা যায় না। অনুপাতে যেরকম কাটা যায় না, কারণ এগুলো কোণানুপাত, তোমরা আগেই দেখছো, অনুপাতে কাটাকাটি করা যায় না, মনে মনে করতো, এগুলো মূলত কোণানুপাত অনুপাত। তাই আমরা এখানে কলম চালাতে পারবো না, আমাদের মনে মনে কাটাকাটি করতে হবে বা মনে মনে বাদ দিতে হবে। এখানে যেরকম কস বাদ দিয়ে ইকুয়াল টু 0 ডিগ্রি লিখছি, ঠিক একই রকমভাবে এখানে সাইন বাদ দিয়ে বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আমাদের যেটা প্রশ্নে বলছে সাইন এ প্লাস কস বি, এর মান কত, এর মান 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি, বির মান কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি। আমরা কি জানি, সাইন 0 ডিগ্রির মানও 0, কস 90 ডিগ্রির মানও 0, তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। তাহলে সাইন এ প্লাস কস বি ইকুয়াল টু 0। অঙ্কগুলো খুব ছোট অঙ্ক, ভালো করে তোমরা একটু বারবার, আমি যে কথাগুলো বলছি ভিডিওতে আছে, তোমরা বারবার করে এটা দেখবে, দেখে জিনিসটাকে বুঝতে চেষ্টা করবে। একটা অঙ্ক, এটাও বাইরেরই অঙ্ক। অঙ্কটা হচ্ছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। থিটাটা 0 লেস দেন, থিটা হচ্ছে মানটা 0 এবং 90 ডিগ্রির মাঝখানে, থিটা গ্রেটার দেন 0 লেস দেন 90 ডিগ্রি বা π/2। এটা আমরা এইভাবে করি, থিটা গ্রেটার দেন 0 লেস দেন π/2। এর অর্থটা হচ্ছে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এটার অর্থ হচ্ছে থিটা গ্রেটার দেন 0 লেস দেন π/2 বা 90 ডিগ্রি। এর অর্থ হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ, কারণ সূক্ষ্ম কোণের সংজ্ঞায় আমরা জানি যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম, এই ধরনের কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ। এখন আমাদের কি বের করতে হবে, থিটা। অথচ এখানে আমাদের 2 ধরনের কোণানুপাত আছে। 2 ধরনের কোণানুপাত থাকলে আমরা কখনোই থিটার মান বের করতে পারবো না। আমাদের যে কোনোভাবে, যে কোনো সূত্র প্রয়োগ করে একটা কোণানুপাতে যদি আমরা প্রকাশ করতে পারি, সেটা যেই হোক, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, যা কিছু,
তাহলে আমরা একমাত্র থিটার মানটা বের করতে পারবো। আমরা যে কোনো একটা কোণানুপাতে যেতে হবে। দেখি পারা যায় কিনা। আমরা অঙ্কটাকে নিচ্ছি। আমরা যদি cos স্কয়ার দিয়ে ভাগ করে দিই, যেরকম আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই ধরনের সূত্রগুলো প্রয়োগের ক্ষেত্রে আমরা যা ব্যবহার করছিলাম ঠিক সেরকম 3 cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 বাই cos স্কয়ার থিটা, আমরা ওভারঅল cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? সুতরাং 7 tan স্কয়ার থিটা প্লাস এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। সুতরাং 7 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4, 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি আগেই বলছি, শুরুতেই আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা একই রকম কোণানুপাতের মধ্যে যদি আমরা টোটাল সমীকরণটাকে প্রকাশ করতে না পারি তাহলে আমরা কখনোই থিটা বৃত্তীয় মান হোক ষষ্ঠিক মান হোক কোনো মানই আমরা বের করতে পারবো না। আমাদের একটার মধ্যে যেতে হবে। এখন মোটামুটি যেরকম এখানেও ট্যান থিটা আসছে, এখানেও ট্যান থিটা আসছে, তাহলে হয়তো আমাদের থিটার মানটা বের হলেও হতে পারে। 7 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 বিয়োগ 3। সুতরাং 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। সুতরাং tan থিটা ইকুয়াল টু রুট ওভার 1/3। সুতরাং tan থিটা ইকুয়াল টু 1/√3। সুতরাং tan থিটা, tan কত ডিগ্রির মান 1/√3? আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। লক্ষ্য করো, প্রশ্নে কিন্তু আমাদের বৃত্তীয় মান বের করতে বলছে। আমাদের যে মানটা আসছে সেটা ষষ্ঠিক পদ্ধতির মান। থিটার মান বের হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্নে যা বলছে আমরা সেটা বের হয়নি। প্রশ্নে বলছে বৃত্তীয় মান নির্ণয় করো। আমাদের এখানে আসছে যে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, সেটা ষষ্ঠিক পদ্ধতির মান। তোমরা জানো যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক হচ্ছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। এটা তোমাদের ক্লাসে স্কুলে করানো হয়েছিল। তাহলে আমাদের যে মানটা আসছে এটা ষষ্ঠিক পদ্ধতিতে, এই মানটাকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করতে হবে বা কনভার্ট করতে হবে। আমরা দেখলাম থিটার মান আসছিল কত? 30 ডিগ্রি। এটা মূলত ষষ্ঠিক পদ্ধতির মান। এবার ষষ্ঠিক পদ্ধতির মানকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে? 30 ডিগ্রি ইকুয়াল টু π/180 গুণ 30, এটা হবে রেডিয়ান, এককটা হবে রেডিয়ান। তার মানে এটা হচ্ছে π/6 রেডিয়ান। সুতরাং থিটা এর বৃত্তীয় মান হচ্ছে π/6 রেডিয়ান। এই অঙ্কটা অন্যভাবেও করা যেতে পারে। কিরকম? 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। সুতরাং 4 sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। সুতরাং 4
সাইন স্কোয়ার থিটা প্লাস 3 যদি আমরা কমন নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, সুতরাং 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4, সুতরাং 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সুতরাং সাইন থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু হাফ, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। বাকিটা আগের মতো। তোমরা এইভাবেও করতে পারো। তোমরা যদি মনে করো যে এইভাবে করবো না, আমি 7 এটাকে সাইন স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে প্রকাশ করে সেভাবেও একটাই এখানেও কস স্কোয়ার থিটা আসবে, এখানেও কস স্কোয়ার থিটা আসবে, সেভাবেও মান বেরোতে পারে। আবার যদি মনে করো না সাইন স্কোয়ারটাকে আমি রেখে দেবো, এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করবো, সেভাবেও করা যেতে পারে। এরকম আরও 2-3 রকমভাবে অঙ্কটাকে করা যেতে পারে। অঙ্কটা 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়াল টু 3 হলে থিটার মান নির্ণয় করো। ঠিক এরকমই একটা অঙ্ক তোমাদের 23.2 অনুশীলনীর 11 নম্বর অঙ্ক, নম্বর 11, ঠিক এরকমই অঙ্ক আছে একটা। ঠিক ওটা ভেবেই আমি এই অঙ্কটা নিয়েছি, যে একই রকম অঙ্ক, তোমরা ওটা করবে, ওটা হোম টাস্ক, আমি এটা করার চেষ্টা করছি। এই অঙ্কটাকে কিন্তু আগের অঙ্কটার মতো করে ভাবলে চলবে না, কারণ ওখানে দুটোই সাইন স্কোয়ার কস স্কোয়ার দুটোই স্কোয়ার ছিল, এখানে একটা স্কোয়ার আছে তো আরেকটা নেই। এই অঙ্কটাকে সেভাবে ভাবা যাবে না, যদিও এটাকেও ওই একই কোণানুপাতে প্রকাশ করতে হবে। ধারণাটা সেম, কিন্তু অঙ্কটাও ঠিক ওইভাবে আগাবে না। কিভাবে অঙ্কটা আগাবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করছি। কস স্কোয়ার থিটাটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, আমরা আজকে দেখছি। দুই দিয়ে গুণ করে দিলাম, মাইনাস প্লাস 3 সাইন থিটা ইকুয়াল টু 3 মাইনাস, আচ্ছা এক পাশে নিয়ে আসি সব, प्लस 2 माइनस 3 इक्वल टू 0 और 2 साइन स्क्वायर थीटा আমরা মাইনাস কমন নিয়ে একবারে ভাগ করে দিলাম, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। 3 সাইন থিটা এটা তাহলে প্লাস হয়ে যাবে। এবার এটাকে আমরা মিডল টার্ম করার চেষ্টা করব, খুব সহজ অঙ্ক। 2 সাইন স্কয়ার থিটা माइनस 2 साइन थीटा माइनस साइन थीटा प्लस 1 इक्वल टू 0। এবার যদি আমরা 2 সাইন থিটা কমন নেই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1। এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে হচ্ছে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কি হচ্ছে সাইন থিটা মাইনাস 1 যদি কমন নেওয়া হয় তাহলে হবে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে একটু করার চেষ্টা করছি। সুতরাং হয় साइन थीटा माइनस 1 इक्वल टू 0, सूत्रां साइन थीटा इक्वल टू 1, सूत्रां साइन थीटा इक्वल टू साइन 90 डिग्री मान होच्छे 1, देयरफोर थीटा इक्वल टू 90 डिग्री। आबार अथवा
আমার বলাটা ঠিক না, অথবা হচ্ছে 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাব sin থিটা ইকুয়াল টু হাফ। সুতরাং sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রি, দেয়ারফর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। লক্ষ্য করো এখানে থিটার দুটো মান আসছে, একটা 90 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। কোশ্চেনে কি বলা আছে? থিটা গ্রেটার দেন 0 লেস দেন 90 ডিগ্রি। তাহলে থিটার মানটা হবে 0 থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম। তাহলে আমাদের উত্তর হবে এটা, থিটা হচ্ছে 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি নয়, থিটা 30 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। এটা হবে না। তাহলে কেন হবে না আমি আবারও বলছি, কোশ্চেনে বলা আছে থিটা গ্রেটার দেন 0, থিটার মান 0 থেকে বেশি হবে কিন্তু 90 ডিগ্রি থেকে কম হবে। এটা পুরোপুরি 90 ডিগ্রি আসছে, তাহলে এটা হবে না। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই হচ্ছে থিটার মান। এখানে আরো একটা অঙ্ক তোমাদের বোর্ডে আছে, আমি আবারও বলছি ঠিক এরকমই একটা অঙ্ক তোমাদের বইতেও আছে, কিন্তু এই অঙ্কটা নয়। এই অঙ্কটা যেভাবে আমি করব ঠিক একইভাবে তোমরা বাড়িতে এটাকে দেখে দেখে করে নেবে। এখানে বলা আছে cos a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, cos a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সেটা লেখা যাবে cos a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। সুতরাং cos a ইকুয়াল টু sin স্কয়ার a। এখন আমরা যদি যেটা মান বের করতে বলছি, প্রমাণ করতে, এখন না, আমরা লেফট হ্যান্ড সাইড নিই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4 a ইকুয়াল টু sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a এর হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার a। আমরা কি জানি sin স্কয়ার এর ভ্যালু হচ্ছে cos স্কয়ার cos a, তাহলে এটা হবে cos a এর হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রমাণ করলাম। এখানে আমরা আরো একটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি, এটা এই ধরনের অঙ্ক তোমাদের বইতে নেই, কিন্তু অঙ্কটা দেখো। আমরা cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3। তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু 2/3। সুতরাং এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা কি হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। সুতরাং এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। সুতরাং এটাকে যদি আমরা এরকম করে ভাঙি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3, তাহলে সুতরাং দেখতে পাচ্ছি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা চলে আসছে, এটার মানই আমাদের বের করতে বলছে 2/3। এই অঙ্ক ভালো অঙ্ক, অথচ ছোট দেখতে পাচ্ছ। ঠিক এই ধরনেরই বেশ কয়েকটা অঙ্ক তোমাদের বইতে আছে। আমি কিভাবে করছি দেখো, সেইভাবে সেই অঙ্কগুলো তোমরা করতে চেষ্টা করবে। এখানে বলা আছে x ইকুয়াল টু a sec থিটা y ইকুয়াল টু b tan থিটা হলে x এবং y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। থিটা বর্জিত মানে ওখানে না sec থিটা থাকতে পারবে, যে সম্পর্কটা আসবে তাতে না sec থিটা থাকবে, না তাতে tan থিটা থাকবে, কেউ থাকবে না। এই থিটা বর্জিত সম্পর্কগুলো আমি তোমাদেরকে বলছি একটু, যে 1 নম্বর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দেখো এখানে থিটা নেই। 2 নম্বর sec স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানেও থিটা নেই, এই অঙ্কটাতে এটা লাগবে কাজে। 3 নাম্বার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইগুলো মূলত হচ্ছে থিটা বর্জিত সম্পর্ক। এখান থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে থিটা বর্জিত সম্পর্কগুলো আমরা পেয়ে থাকি। এই তিনটা সূত্র প্রয়োগ করলে কোথাও না কোথাও এই তিনটা কাজে লাগে। তারপর x ইকুয়াল টু a sec থিটা, সুতরাং x বাই a ইকুয়াল টু sec থিটা। আমরা যদি বোথ সাইড স্কয়ার করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা। আবার আমরা কি জানি, আমরা জানি না, দেওয়া আছে বোর্ডে প্রশ্নে y ইকুয়াল টু b tan থিটা, সুতরাং y বাই b ইকুয়াল টু tan থিটা, সুতরাং y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আমরা যদি এই 1 ধরি, এটাকে যদি 2 ধরি, 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি, আমরা একটু লিখেই নিই, 1 নং হতে 2 নং বিয়োগ করে, যদি বিয়োগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে সুতরাং x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আমরা আগে এই আইডেন্টিটিটা জানি, অভেদাবলিটা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান হচ্ছে 1। এই যে সম্পর্কটা আসলো, এতে না sec থিটা আছে, না tan থিটা আছে, না অন্য কিছু আছে, থিটা নেই। এটাই হচ্ছে আমাদের থিটা বর্জিত সম্পর্ক। ও এখানে বি স্কয়ারটা দেওয়া হয়নি, সরি, এখানে বি স্কয়ার হবে। এখানে আরো একটি অঙ্ক দেখা যাচ্ছে, ঠিক আগের অঙ্কটার মতোই একটু বড়। আমরা অঙ্কটা কষার চেষ্টা করছি। আমরা এখান থেকে কি আছে, x ইকুয়াল টু a sec থিটা cos phi। তাহলে সুতরাং একবারে করছি, x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা cos স্কয়ার phi। কেন, কিভাবে হলো সেটা আগের অঙ্কে দেখানো হয়েছে। y ইকুয়াল টু b sec থিটা sin phi, সুতরাং y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা sin স্কয়ার phi, এবং z ইকুয়াল টু c tan থিটা, সুতরাং z স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার থিটা। ঠিক আছে, এখন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস z স্কয়ার বাই c স্কয়ার, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝা, যে এখানে মাইনাসটা কেন হবে। অঙ্কটা করি, তারপরে বুঝতে পারবে। ইকুয়াল টু sec স্কয়ার cos স্কয়ার phi, sec স্কয়ার cos স্কয়ার phi প্লাস sec স্কয়ার sin স্কয়ার phi, sec স্কয়ার, কিছু ভুল হয়েছে, sec স্কয়ার থিটা sin স্কয়ার
বুঝলো, এখান থেকে করি, ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার, সাইন স্কোয়ার নয় সেক স্কোয়ার, সরি সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস সেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই মাইনাস টেন স্কোয়ার থিটা। এখান থেকে যদি আমি সেক স্কোয়ার থিটা কমন নেই তাহলে হচ্ছে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং एक्स स्क्वायर बाई ए स्क्वायर प्लस वाई स्क्वायर बाई बी स्क्वायर माइनस जेड स्क्वायर बाई सी स्क्वायर इक्वल टू 1। এটাই হচ্ছে আমাদের থিটা বর্জিত সম্পর্ক, যেখানে না সেক আছে, না কস আছে, না সাইন আছে, না ট্যান আছে, কিচ্ছু নেই, শুধু এক্স ওয়াই আর এবিসি আছে। এই যে এই জায়গাটা আমি একটু আরেকবার তোমাদেরকে উল্লেখ রাখছি, এখানে মাইনাস কেন হবে এটা বোঝাটা একমাত্র আমাদের অভ্যাস করতে করতে আমাদের মধ্যে একসময় একটা দক্ষতা জন্মাবে, যে দক্ষতাটা আমাকে বলে দেবে এখানে যোগ হবে না বিয়োগ হবে। এটা পট করে হয় না, এটা অঙ্ক কষতে কষতে একটা সময় এই ধরনের স্কিল বা দক্ষতা আমাদের মধ্যে আপনা আপনি জন্মাবে। বোর্ডে একটা অঙ্ক আমি টুকে রাখছি না, শুধু অঙ্কটা করাও আছে, অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করবে। এখানে বলা আছে 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত, মিনিমাম ভ্যালু কত। তো মিনিমাম ভ্যালু বের করতে গেলে আমাদের সব সময় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই আকারে প্রকাশ করতে হবে। মিনিমাম ভ্যালু বের করার বুদ্ধি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর যদি কখনো বলে শর্ট মানে ম্যাক্সিমাম ভ্যালু তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এইভাবে প্রকাশ করতে হয়। তাহলে আমাদের এখানে যেহেতু ক্ষুদ্রতম মান, তাহলে এই যে এটাকে আমরা যে কোনো ভাবে হোক a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই আকারে প্রকাশ করব। তাহলে আমরা অঙ্কটা লিখলাম, আমরা যেটা এখানে করলাম লক্ষ্য করো, এই cos স্কয়ার থিটা বাই 2 লিখছি আর একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এই 2 2 যদি কেটে যায় তাহলে cos স্কয়ার থিটাই থাকলো। এখানেও আমরা ঠিক তাই করছি, এটা 2 দিয়ে sin স্কয়ার থিটাকে ভাগ করছি আর একটা 2 দিয়ে গুণ করছি, এটা হয়ে গেল। তাহলে এইটাকে আমি এবার 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 এর হোল স্কয়ার লিখতে পারি এবং 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা বাই 2 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে ব্যাপারটা a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আসলো। এবার আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab লিখব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2 ইনটু sin স্কয়ার থিটা বাই 2। এখানে a হচ্ছে 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2, b হচ্ছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা বাই 2। আমি আবার বলছি, a হচ্ছে 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 এবং b হচ্ছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এটাকে যদি আমি a মাইনাস b হোল স্কয়ার লিখি তাহলে 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা বাই 2 এর হোল স্কয়ার 2, এটা সূত্রের 2। a হচ্ছে 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2, b হচ্ছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা বাই 2। পরের লাইন এখানে যা আছে তাই, এটাকে আমরা সূচকে দেখছি যে আমাদের বেস যদি এক হয় তাহলে পাওয়ার যোগ হয়, যদি বেস যদি এক হয় তাহলে পাওয়ার যোগ, এখানে এটারও বেস 2 এরও বেস 2 তাহলে পাওয়ার যোগ হবে। তাই আমরা বললাম 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। এখানে যা আছে তাই লিখলাম, এটা 2 এই 2 লসাগু করলাম, তাহলে উপরে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এটা যা আছে তাই। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 2 টু দি পাওয়ার হাফ। আমাদের যে কথাটা এর আগেও বলছিলাম, আমরা জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা সর্বনিম্ন মান হচ্ছে 0, শূন্যর নিচে কখনো পূর্ণবর্গ সংখ্যার মান হয় না। সেটা ভিতরে যদি বিয়োগ 2 হয়
তাহলে সেটা 4 হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ চিহ্নটা থাকে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0, এর নিচে কখনোই পূর্ণবর্গ সংখ্যার মান হতে পারে না। যেহেতু এখানে একটা হোল স্কোয়ার আছে, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটার মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান হচ্ছে 0, সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0, তার মানে এটার মান হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা থাকলো, তাহলে সেজন্য হচ্ছে 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2 × 2 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 2√2। এটাই হচ্ছে মান। এটা অঙ্কটা অত্যন্ত ভালো, তোমরা বারবার করে এই অঙ্কটাকে দেখবে, একটু বুঝতে চেষ্টা করবে। লজিকটা আমি তো এখানে অলরেডি লিখে দিয়েছি, লজিকটা এখানে আছে। এখানে একটা অঙ্ক বোর্ডে দেখতে পাচ্ছ, ঠিক এই টাইপেরই একটা অঙ্ক তোমাদের বইতেও আছে। তো আমি এই অঙ্কটা করার চেষ্টা করছি, এটাকে দেখে দেখে বুঝে তোমরা বইয়ের অঙ্কটা করবে। r cos θ equal to half, r sin θ equal to √3/2। তাহলে আমরা যদি এভাবে লিখি r cos θ বাই r sin θ equal to কি হচ্ছে হাফ বাই √3/2। সুতরাং cot θ equal to 1/√3। সুতরাং cot θ equal to cot 60 ডিগ্রি, কারণ 1/√3 মান cot 60 ডিগ্রি, সুতরাং θ equal to 60 ডিগ্রি। এখানে আমরা থিটাটা পেয়ে গেলাম। এইবার আবার r cos θ equal to half, সুতরাং r cos থিটার মান হচ্ছে বের হয়ে গেছে আমাদের 60 ডিগ্রি equal to half। সুতরাং r cos 60 হচ্ছে আমাদের হাফ ভ্যালু equal to half, therefore r equal to 1। তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর এর মান হচ্ছে 1। এখানে একটা অঙ্ক বোর্ডে টুকে রাখছি, এই ধরনের অঙ্ক তোমাদের বইতে নেই, কিন্তু অঙ্কগুলো ভালো। এবিসি ত্রিভুজের এস স্থূলকোণ, যা না বললেও চলতো, তো ওরা বলছে যদি sec b + c = 2 এবং sin 2b - c = হাফ হয়, তবে এ কোণ, বি কোণ এবং সি কোণের মান কত সেটা বের করতে হবে। আমরা অঙ্কটা করার চেষ্টা করি। অ্যান্সার sec b + c = 2। সুতরাং sec b + c = sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি মান 2, সুতরাং b + c = 60 ডিগ্রি। আবার sin (2b - c) = হাফ, সুতরাং sin 2b - c = sin 30 ডিগ্রি। সুতরাং 2b - c = 30 ডিগ্রি। এক্ষেত্রে আমি আবারও বলছি, এটা কিন্তু এভাবে কলম দিয়ে কাটবে না, সাইন সাইন কাটবে না, মনে মনে বাদ দিবে, এভাবে কাটা যায় না। ঠিক আছে, এটাকে যদি আমরা 1 নং দিই, এটাকে যদি আমরা 2 নং দিই, 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং করে পাই কি হচ্ছে, যোগ করলে এই সি কেটে যাবে, 3b = 90 ডিগ্রি। সুতরাং b = তাহলে 30 ডিগ্রি। সুতরাং 1 নং হতে 1 নংয়ে যদি আমি b এর মান 30 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি c = 30 ডিগ্রি। আবার আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ = 180 ডিগ্রি। তাহলে সুতরাং এ বি কোণের মান 30 ডিগ্রি, সি কোণের মান 30 ডিগ্রি,
ইকুয়াল টু 180 ডিগ্রি, সুতরাং কোণ এ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মান পেলাম 120 ডিগ্রি, যা একটা স্থূলকোণ। তোমরা জানো যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, এই ধরনের কোণকে আমরা স্থূলকোণ বলে থাকি। তাহলে 120 ডিগ্রিটা 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাই এই কোণ স্থূলকোণ, যেটা প্রশ্ন বলা আছে। আর বি কোণের মান 30 ডিগ্রি, সি কোণের মানও 30 ডিগ্রি। আরও একটা প্রশ্ন টোকা আছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক না, তবে আগের অঙ্কটার মতো ওর থেকে একটু বড়। একটি ত্রিভুজের তিনটি কোণ এ, বি, সি এবং সাইন বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 1 ইকুয়াল টু কস সি প্লাস এ মাইনাস বি হলে এ বি সি অর্থাৎ কোণ তিনটির মান নির্ণয় করো। প্রথম কথা, এখান থেকে আমরা দুটো সমীকরণ পাবো। দুটো সমীকরণ থেকে কখনোই তিনটা চলকের মান বের করা যায় না। আমরা জানি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা মোটামুটিভাবে একই হতে হয়, তবেই অঙ্ক করা যায়। তো আমরা এখানে এটা ছাড়াও আমরা আরও একটা সম্পর্ক আমরা পাবো। কেন? এখানে ত্রিভুজের কথা বলা হচ্ছে, তাইলে আমরা বলতেই পারি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে আমরা 1 নং দিলাম। সাইন বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 1, সুতরাং সাইন বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রি না, সাইন 90 ডিগ্রি। সুতরাং বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে আমরা 2 নং দিলাম। আবার cos c প্লাস এ মাইনাস বি, cos c প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 1, সুতরাং cos c প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং c প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার আমরা যদি 1 নং আর 2 নং যোগ করি, 1 নং যোগ 2 নং করে পাই, তাহলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আর কি হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে 2b প্লাস 2c ইকুয়াল টু হচ্ছে 270 ডিগ্রি। সুতরাং বি যদি কমন নেওয়া যায়, বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 135 ডিগ্রি। আমরা 1 নং এ বি প্লাস সি ইকুয়াল টু 135 ডিগ্রি বসাইয়া, তাহলে কি হচ্ছে এ প্লাস 135 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেয়ারফর অ্যাঙ্গেল এ অর্থাৎ এ কোণের মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখানে নম্বরটা দিতে ভুলে গেছি, এটা হবে 3 নং। 3 নং সমীকরণে 3 নং এ লিখি, এ ইকুয়াল টু 45 ডিগ্রি বসাইয়া, তাহলে এইখানে যদি আমরা 45 ডিগ্রি বসাই, তাহলে সি মাইনাস বি সি প্লাস 45 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু 0। সুতরাং
বি মাইনাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। এইটাকে আমরা বি প্লাস সিকে আমরা 4 নং করলাম, এটাকে আমরা 5 নং করলাম। এখন চার নং যোগ 5 নং করে পাই 2b ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং বি ইকুয়াল টু 90 ডিগ্রি। 4 নং সমীকরণে 4 নংয়ে বি ইকুয়াল টু 90 ডিগ্রি বসাইয়া সি ইকুয়াল টু 135 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা তাহলে পেয়ে গেলাম এ কোণের মান 45 ডিগ্রি, সি কোণের মান 45 ডিগ্রি আর বি কোণের মান 90 ডিগ্রি। আরও একটা অঙ্ক তোমাদের বোর্ডে আছে, ঠিক এই টাইপেরই অঙ্ক একটা আর দুটো করানো হয়েছে। এটা একটু বড়, তাই করে দিচ্ছি। x ইকুয়াল টু a sin থিটা প্লাস cos থিটা। সুতরাং x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার। সুতরাং x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। আবার y ইকুয়াল টু b sin থিটা মাইনাস cos থিটা। অনুরূপে মানে একইভাবে আমরা করতে পারি y স্কয়ার বাই b স্কয়ার। আচ্ছা, এটা একটু করে নিই। ইকুয়াল টু 1 প্লাস 2 sin থিটা cos থিটা। তাহলে এটা y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 sin থিটা cos থিটা। এটাকে যদি আমরা 1 নং দেই, এটাকে যদি আমরা 2 নং দেই, এটা 2 নম্বর, 1 নম্বর আর এটা 2 নম্বর। এখন আমরা 1 নং আর 2 নং যদি যোগ করি, এখন 1 নং যোগ 2 নং করে পাই। দেখো, যোগ করলে এখানে আছে 2 sin থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, এখানে আছে মাইনাস 2 sin থিটা cos থিটা। এই দুটো কেটে যাবে। তাহলে কি থাকবে? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। এই দুটো যদি কেটে যায় তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই অনুশীলনী বলতে ত্রিকোণমিতিক অভেদাবলীর উপর অনেক অঙ্কই করানো হলো। তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের হোম টাস্ক রইলো, এগুলো তোমরা করবে। ভিডিওটা বড় হওয়ার কারণে পুরো গুণের যে অঙ্কগুলো ছিল সেটা এই ভিডিওতে করা গেল না, এটা পরবর্তী ভিডিওতে তোমরা সেটা শিখতে পারবে। সে পরবর্তী ভিডিও আমরা করছি। তো মূল কথা সেটা হচ্ছে বইয়ের অঙ্কগুলো পুরোপুরি করবে। কোথাও কোনো সমস্যা হলে আমি আগেই বলেছি তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা স্কুল খোলার পরে আমাকে জানিও, আমি তোমাদের সংশয় দূরের চেষ্টা করব।